হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন বাজে দুপুর 2টো আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আমার খাওয়া হয়ে গেছিলো। তোমাদের দাদা না আজকে আসতে একটু দেরি করেছে। তোমাদের দাদা এসছে আর আজকে না বৃহস্পতিবার ছিল, নিরামিষ ডাল করেছিলাম। ওই জন্য তোমাদের দাদা বললো একটু পাঁপড় ভাজো, ভাত খাবো। তারপরে দেখো, পাঁপড়গুলো ভেজে না একটা কোটোর মধ্যে ভরে রাখছি, না হলে না নরম হয়ে যায় বাইরে রাখলে। তারপরে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলাম, ভাত খেয়ে নিচ্ছে। তারপর তোমার দাদার খাওয়া হয়ে গেলে কটা বাসন বেরিয়েছিল দুপুরের, মেজে নিয়েছি, টেবিলটাকে মুছে নিয়েছি। তারপরে দেখো, আমি যে কাজগুলো প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে করি সেইগুলোই এখন করে নিচ্ছি। তারপরে দেখো, আমাদের অতিথি আসলে যে ঘরে শুতে দেওয়া হয় সেই ঘরের খাটটা দেখো প্রচণ্ড ধুলো পড়েছিল, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে ঝেড়ে নিই। আর খাটে না পিঁপড়েও হয়েছিল, কারণ বর্ষা হচ্ছে তো। তারপরে দেখো, আমার একজোড়া কানের ছিল, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, আজকে একটু পরিষ্কার করে নিলাম, পরবো তাই। তারপরে দেখো, বিকেল এখন 4টে মতো বাজে, আকাশ দেখো পুরো ছেয়ে এসছে, বৃষ্টি নামছে। এই দেখো বৃষ্টি নেমে গেছে। তারপরে দেখো, এই জানলাটা খোলা ছিল, দেখতে পাইনি। আর দেখো জলে পুরো ভেসে গেছে, মুছে নিচ্ছি। মার্বেল তো, স্লিপ কাটার ভয় আছে। তারপরে দেখো, বিকেল এখন সন্ধ্যা এখন 6টা মতো বাজে, বৃষ্টিটাও থেমেছে আর আমি এখন সন্ধে দিতে যাচ্ছি। দেখো সন্ধ্যে 7টা বাজে, দেখো কি বৃষ্টি। আর তোমাদের দাদা দেখো পুরো ভিজে এসছে, পুরো 4 ঘন্টা এক টানা ধরে বৃষ্টি হয়েছে। আর আমাদের দেখো নিচে উঠান দিয়ে, এই মেঝে দিয়ে নিচে বাথরুম আছে, বাথরুমে দেখো পুরো জল জমে গেছে। তারপরে দেখো, রাত এখন 9টা মতো বাজে, আজকের ডিনার চিড়ের পোলাও করছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। গুড নাইট।